কেউ কি তোমাকে বলেছে তুমি গরিব ঘর থেকে জন্মেছো তাই বড় কিছু করতে পারবে না কখনো? কেউ কি বলেছে তোমার স্বপ্ন বড় কিন্তু বাস্তবতায় তুমি খুব ছোট্ট? তোমাকে জিজ্ঞাসা করতে যাই, স্বপ্ন কি শুধুই বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয়? তুমি যদি স্বপ্ন দেখো, যদি দৃঢ়ভাবে বিশ্বাস রাখো, তাহলে গরিব ঘর থেকেও তুমি বড় হয়ে উঠতে পারো। বন্ধু, যারা আজ পৃথিবীতে বড় হয়েছেন তাদের মধ্যে অনেকেই একসময় ছিল গরিব, হতাশ, কিন্তু তারা হার মানেননি। তারা জানতো শুধু একটি দরকার, লক্ষ্য। হেরে যাওয়া মানে শেষ নয়, হেরে যাওয়া মানে একটা শেখার সুযোগ। হেরে যাওয়া মানে তুমি চেষ্টা করছো। যদি তুমি একবার হেরে যাও, দাঁড়াও, আবার চেষ্টা করো, আবার পড়ে যাও, আবার উঠে দাঁড়াও। কারণ লক্ষ্য যদি থাকে তুমি পথ খুঁজে পাবে। লক্ষ্য যদি থাকে তুমি বাধা পেরিয়ে এগিয়ে যাবে। লক্ষ্য থাকলেই জীবনে সফলতা আসবেই আসবে। তুমি জানো কি, প্রতিটি ছোট চেষ্টা, প্রতিটি ছোট অর্জন, প্রতিটি হারের পরে উঠে দাঁড়ানো, সব মিলিয়ে একদিন তোমাকে সেই শীর্ষে নিয়ে যাবে যেখানে কেউ ভাবতেও পারবে না। গরিব ঘর থেকে উঠে আসা কঠিন, হ্যাঁ, কিন্তু অসম্ভব নয়। আজ তুমি হয়তো হেরে গিয়েছো, আজ তুমি হয়তো হারার বিষয়ে ভেবেছো, কিন্তু মনে রেখো, প্রতিটি বড় বিজয় জন্মে বড় চ্যালেঞ্জ থেকে। প্রতিটি সফল মানুষ জন্মেছে কঠিন দিন থেকে। তোমার মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে সম্ভাবনা আছে। তোমার স্বপ্ন যত বড়ই হোক, তুমি তাকে বাস্তবে রূপ দিতে পারো। সাফল্য মানে ধৈর্য, মানে দৃঢ়তা, মানে লক্ষ্যকে কখনো ছেড়ে না দেওয়া। গরিব ঘর থেকে উঠে আসা সম্ভব, হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো সম্ভব। লক্ষ্য থাকলেই সফলতা নিশ্চিত। আজই শুরু করো, আজই স্বপ্নকে জীবনে রূপ দাও। তুমি পারবে, তুমি পারবেই। তুমি হচ্ছ তোমার জীবনের একমাত্র নায়ক। আর হ্যাঁ, হাতের মুঠোই এখন দুনিয়া। দেখুন যখন তখন সমীর পণ্ডিত মোটিভেশন। নমস্কার।